এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কোন কোষীয় অঙ্গাণু রয়েছে যাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি? সেই কোষীয় অঙ্গাণুটি হচ্ছে রাইবোজোম। কি বললাম? রাইবোজোম। কোয়েশ্চেন নাম্বার 2, রাইবোজোম কথাটি কে নামকরণ করেন? কথাটি কি বলেছি? রাইবোজোম কথাটির নামকরণ কে করেন? রাইবোজোম কথাটির নামকরণ করেন বিজ্ঞানী প্যালাডে। কে নামকরণ করেন? নামকরণ করেন বিজ্ঞানী প্যালাডে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3, রাইবোজোম সাইটোপ্লাজমে এককভাবে অবস্থান করলে তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি? রাইবোজোম সাইটোপ্লাজমে যদি এককভাবে অবস্থান করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় মোনোজোম। কি বলা হয়? মোনোজোম। কোয়েশ্চেন নাম্বার 4, রাইবোজোম এমআরএনএর উপর সারিবদ্ধভাবে অবস্থান করলে তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি? রাইবোজোম এমআরএনএর উপরে সারিবদ্ধভাবে যদি অবস্থান করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় পলিরাইবোজোম অথবা পলিজোম। কি বলা হয়? পলিরাইবোজোম অথবা পলিজোম। কোয়েশ্চেন নাম্বার 5, এস কথার অর্থ কি? এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো। যে এস কথার অর্থ, এই এস কথার অর্থ হচ্ছে ভেদবার্গের একক। কি বললাম? ভেদবার্গের একক। ভেদবার্গ এস দিয়ে শুরু হয় বা ভেদবার্গের ইউনিট। এই ভেদবার্গ কথাটি এস দিয়ে শুরু হয়, SVED। ঠিক আছে? BERG, তারপরে ইউনিট। কোয়েশ্চেন নাম্বার 6, রাইবোজোমের অধো একক দুটি পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে? অবশ্যই রাইবোজোমের যে দুটি অধো একক রয়েছে না, সেই দুটি অধো একক অর্থাৎ এইভাবে রয়েছে, একটি স্মল সাব ইউনিট, একটি লার্জ সাব ইউনিট। এটি একটি অধো একক, এটি একটি অধো একক। এই দুটি অধো একক যুক্ত হয়ে কি গঠন করে? অবশ্যই এই দুটি অধো একক যুক্ত হয়ে গঠন করে কি বলতো? গঠন করে ডাইমার। কি গঠন করে? গঠন করে ডাইমার। কোয়েশ্চেন নাম্বার 7, কোন আয়নটির গাঢ়ত্ব বেশি হলে রাইবোজোমের অধো একক দুটি জোড়া লেগে থাকে? কোন আয়ন? আয়নটি হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম আয়নের গাঢ়ত্ব বেশি হলেই এই অধো একক দুটি পরস্পর জোড়া লেগে থাকে। এখানে আরো একটি তথ্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যদি ম্যাগনেসিয়াম আয়নের গাঢ়ত্ব যদি কম হয়ে যায় কোনো কারণে, তাহলে রাইবোজোমের অধো একক দুটি পরস্পরের থেকে খুলে যায়, অর্থাৎ আলগা হয়ে যায়। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম কি প্রকৃতির? ছত্রাকের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম হচ্ছে 77S প্রকৃতির। কি? 77S প্রকৃতির রাইবোজোম দেখা যায় ছত্রাকের মাইটোকন্ড্রিয়ায়। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9, স্তন্যপায়ী প্রাণীদের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম কি প্রকৃতির? স্তন্যপায়ী প্রাণীদের যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা কি প্রকৃতির হয়? স্তন্যপায়ী প্রাণীদের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম 55S প্রকৃতির হয়, মনে রাখবে।
কোয়েশ্চেন নাম্বার 10, 70s প্রকৃতির রাইবোজোমের অধঃক্ষেপণ গুণাঙ্ক কত? 70s প্রকৃতির রাইবোজোমের অধঃক্ষেপণ গুণাঙ্কটা হচ্ছে কত বলতো? 2.7 × 10⁶ ডালটন। কোয়েশ্চেন নাম্বার 11, 80s প্রকৃতির রাইবোজোমের অধঃক্ষেপণ গুণাঙ্ক কত? 80s প্রকৃতির রাইবোজোমের অধঃক্ষেপণ গুণাঙ্ক কত হচ্ছে বলতো? 4.5 × 10⁶ ডালটন। কি বললাম? 4.5 × 10⁶ ডালটন। কোয়েশ্চেন নাম্বার 12, আদি কোষের কোথায় রাইবোজোম সংশ্লেষ ঘটে? আদি কোষের ক্ষেত্রে কোথায় রাইবোজোমের সংশ্লেষ ঘটে? আদি কোষের ক্ষেত্রে কোথায় বলতো? সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে রাইবোজোমের সংশ্লেষ ঘটে। কোয়েশ্চেন নাম্বার 13, আদর্শ কোষের কোথায় রাইবোজোম সংশ্লেষ ঘটে? আদর্শ কোষ যদি হয়, অর্থাৎ একটি কোষ যদি আদর্শ হয়, সেই আদর্শ কোষের কোথায় রাইবোজোমের সংশ্লেষ ঘটে? আদর্শ কোষের ক্ষেত্রে অর্থাৎ উন্নত প্রকৃতির কোষের ক্ষেত্রে রাইবোজোমের সংশ্লেষ ঘটে নিউক্লিয়াসের কোথায়? নিউক্লিয়াসের নিউক্লিওলাসে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 14, রাইবোজোমের মধ্যে কোন ধরনের আরএনএ সঞ্চিত থাকে? রাইবোজোমের মধ্যে কোন ধরনের আরএনএ সঞ্চিত থাকে? আরএনএ মূলত 3 ধরনের, তাই তো? কি কি? এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড, আরআরএনএ হচ্ছে রাইবোজোমাল রাইবোনিউক্লিক অ্যাসিড, টিআরএনএ হচ্ছে ট্রান্সফার রাইবোনিউক্লিক অ্যাসিড। তো রাইবোজোমের মধ্যে তাহলে কোন ধরনের আরএনএ সঞ্চিত থাকবে? রাইবোজোমের মধ্যে নিশ্চয়ই আরআরএনএ বা রাইবোজোমাল রাইবোনিউক্লিক অ্যাসিড এটি উপস্থিত থাকবে। কোনটি উপস্থিত থাকবে তাহলে? আরআরএনএ। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 15, 70s প্রকৃতির রাইবোজোমের অধ এককগুলি কি কি? অবশ্যই 70s প্রকৃতির রাইবোজোমের অধ এককগুলো কি কি? 70s প্রকৃতির রাইবোজোমের অধ এককগুলো হচ্ছে 50s এবং 30s। কোয়েশ্চেন নাম্বার 16, 80s প্রকৃতির রাইবোজোমের অধ এককগুলো কি কি? 80s প্রকৃতির রাইবোজোমের অধ এককগুলো কি কি বলতো? 60s এবং 40s। কোয়েশ্চেন নাম্বার 17, কোন কোষীয় অঙ্গাণুতে আরএনএ অনুপস্থিত? কোয়েশ্চেনটা কি? কোন কোষীয় অঙ্গাণুতে আরএনএ অনুপস্থিত? কোন এমন কোষীয় অঙ্গাণু রয়েছে যেখানে আরএনএটা অনুপস্থিত? সেটি হচ্ছে মেসোজোম। কি বললাম? মেসোজোম। এই মেসোজোমে আরএনএ অনুপস্থিত। কোয়েশ্চেন নাম্বার 18, ক্রেবস চক্রের উৎসেচক প্রস্তুতিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে? কি বললাম? ক্রেবস চক্রের উৎসেচক প্রস্তুতিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে? এটি হচ্ছে রাইবোজোম। কি বললাম? রাইবোজোম। কোয়েশ্চেন নাম্বার 19, রাইবোজোমে উপস্থিত প্রোটিনটি কি? রাইবোজোমে যে প্রোটিনটি উপস্থিত থাকে সেই প্রোটিনটিকে বলা হয় কি বলতো? রাইবোজোমাল প্রোটিন। কি বলা হয়? রাইবোজোমাল প্রোটিন। কোয়েশ্চেন নাম্বার 20, রাইবোজোমের ধাতব আয়নগুলো কি কি? রাইবোজোমের ধাতব আয়ন থাকে মূলত ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও
যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।